এই প্রচণ্ড গরমে কি রান্না করবেন, কি খাবেন বা কি খেলে শরীরটা ভালো লাগবে সেই চিন্তা কিন্তু আমরা সবাই করি, তাই না? তো এমন একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আমার প্রিয় ভাই বোনের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপির শুরু থেকে শেষ অবধি আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে যেটি করতে হবে, আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ছোট সাইজের, তবে আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। আমি চিংড়ি মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে এই তো গরম তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে অনেক বেশি ভাজবো না বা কড়া ভাজা দিব না, এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে হালকা ভাজা হলেই নামিয়ে নেব। কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারি হয়ে যায়, তো অল্প ভাজাতেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা সোনালি কালার করে নেব। যখন পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসবে, সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজটা কিন্তু পুড়ে গেলে খাবারটা খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে, তাই না? তো এর জন্য আমি আগে একটু পানি দিয়ে নিলাম। এরপর হচ্ছে বাটা মশলা দেবার পালা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। 1 চামচ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া আর উঁচু 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। বেশ অনেকগুলো দিয়েছি কাঁচামরিচ, তবে ঝালটা যার অনুযায়ী করে দিবেন। তো আমি আজকে কোনো শুকনো মরিচ বা লাল গুঁড়া মরিচ ব্যবহার করব না, আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব, তাই বেশ অনেকটা কাঁচামরিচ দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। এরপর যেটা করতে হবে, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে ভাজা একটা গন্ধ বের হবে, একদম তেলটা ভেসে আসবে, সেই পর্যায়ে আমি দুন্দুল দিয়ে দেব। এখানে কিউব করে কাটা আছে দুন্দুলগুলো। এই দুন্দুল কিন্তু এখন বাজারে অনেক পাওয়া যায়। আর গরমের সময় কিন্তু দুন্দুলটা খেতেও ভালো লাগে। দুন্দুলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। আর দেখেন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। তবে আগেই কিন্তু কোনো পানি দিতে যাবেন না, কারণ এই দুন্দুল থেকে অনেক পানি বের হবে। তাই বুঝে শুনেই কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলতেই দেখলাম যে অনেক পানি বের হয়েছে, তবে দুন্দুলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। যত সিদ্ধ হবে ততই কিন্তু পানি বের হবে, আরও পানি বের হবে, তাই আমি কোনো পানি দেব না। এবার নাড়াচাড়া করে দিলাম বেশ কিছুক্ষণ, আর এই তো দেখেন অনেক পানি কিন্তু বের হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভাজা চিংড়িগুলো আমি রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেবার পরে আমি আরও কিছু কাঁচামরিচ দেব, কারণ দুন্দুলটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। কাঁচামরিচটা শেষে দিলে ঘ্রাণও হয়, খেতেও ভালো লাগে। এই তো আমার দুন্দুল চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। আশা করি আমার প্রিয় ভাই বোনের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।